ফেসবুক পেজে লাইক শেয়ার কমেন্ট করে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবেন। দর্শক, আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি। বাংলা নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি হাজির হয়েছি আদিবাসীদের নববর্ষের শুভেচ্ছা দেশবাসীকে জানানোর জন্যই। বাংলাদেশের ঝিনাইদহ জেলার শাখা থেকে আদিবাসীদের আগমন হয়েছে ঝিনাইদহ সদরে, তাই আপনারা দেখতে থাকুন এবং আমি আপনাদের সামনে তাদের কাছ থেকে কিছু কথা শোনাবো আপনাদেরকে। তারা এখানে কি উদ্দেশ্যে এসেছে, কি চাই তারা এবং তারা কি প্রত্যাশা করছে আপনাদের কাছ থেকে এবং আপনারা এসেছে কি করতে, আপনাদেরকে সবকিছুই শোনানো হবে। দর্শক, আপনারা শুনতে থাকুন তাদের কাছে। সোনার বাংলা মোবাইল টিভি চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবেন এবং বাংলাদেশ আদিবাসী ফেসবুক পেজটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবেন। দাদা, আপনার সাথে, আপনি এখানে কি করতে এসেছেন? আমরা এসেছি নববর্ষ, বাংলা নববর্ষ উদযাপনের জন্য। তা এইখানে আপনার হাতে দেখছি আমি অস্ত্র আছে, সরকি, এখানে অনেক কিছুই আছে বাংলার অস্ত্র। তা সেই ক্ষেত্রে আপনারা এইটা নিয়ে কি বোঝাতে যাচ্ছেন? এটা আমাদের আদিবাসীদের অস্ত্র, আমাদের অতীত ইতিহাস এবং ঐতিহ্য। পশু শিকার, মাছ ধরা, খরগোশ শিকার ইত্যাদি আমাদের পেশা। আমরা যে পেশায় নিয়োজিত, আমাদের পেশার সাথে সংশ্লিষ্ট যে ঐতিহ্যবাহী অস্ত্রপাতি, সেগুলো আমরা প্রদর্শন করছি নববর্ষে। এতে কি আপনি যে নববর্ষে এইগুলা নিয়ে আপনি প্রদর্শন করছেন, এতে কি আপনার সরকার অনুমতি আছে না? হ্যাঁ, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার পরামর্শে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদের আমন্ত্রণ জানাইছিল। আমরা তারই অংশ হিসেবে অংশগ্রহণ করছি এখানে। আপনি এখানে আসছেন? জেলা প্রশাসক মহোদয়ের আমন্ত্রণে আমরা এখানে আসছি। দর্শক, আমরা সবার সাথেই কথা বলার চেষ্টা করব। তাহলে আপনি কিছু বলতে চান? আমরা বাংলাদেশ আদিবাসী ফোরাম ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের আমন্ত্রণ করেছে যে আজকের এই নববর্ষের শুভেচ্ছা এই র্যালিতে আমরা যাতে আমাদের যে কালচার বা সম্প্রদায়ের যে কালচার, কুড়ো মারা বা মাছ মারা বা শুয়োর মারা বা খয়রা মারা, এগুলো আমাদের যাতে অতীতে আর কোনোদিন হারিয়ে না যায়, সেই মর্মে জেলা প্রশাসক মহোদয় আমাদের উদ্যোক্তা নিয়েছে যে আপনারা এগুলো সঙ্গে করে নিয়ে আসবেন, যাতে আপনাদের আদিবাসীদের মূল যে আপনাদের জন্মসূত্রে যে ধারা, সে ধারা যাতে আমরা ফিরে পাব। আপনি ঝিনাইদহ শাখার আদিবাসী কোন পদে আছেন? জেলা জয়েন্ট সেক্রেটারি। ধন্যবাদ আপনার সাথে কথা বলে। দর্শক, আমি দেখতে পাচ্ছি যে আরেকটা আদিবাসী ফুল গেট আপ নিয়েই এবং ফুল পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার সাথে কথা বলি। আপনি বলেন কিছু। আজকে ঝিনাইদহ জেলা প্রশাসক, কোনোদিন জেলা প্রশাসক আমাদের ডেকেছে আদিবাসী ফোরাম থেকে, তাই আমরা হলো এই আদিবাসী সম্প্রদায় থেকে আমাদের এই যে ঐতিহ্য, যে খেলা, তারপরে আমাদের জীবিকা উদ্ধার, আমরা আমাদের দিন আনতে পান্তা ফোরাই, তাই আমরা এই ঐতিহ্য সরকারের কাছে তুলে ধরার জন্য এবং জেলা প্রশাসনের কাছে দেখানোর জন্য যে আমরা কিভাবে চলবো অতিথি। আমাদের হয়তো সরকার কোনো সাহায্য সহযোগিতা দেয় না এবং আমাদের ছেলের কোনো কাজের কোনো সমস্ত ব্যবস্থা নাই। এই জন্য আমরা ঝিনাইদহ জেলায় অগ্রসর হয়েছি এবং জেলা প্রশাসন আমাদের দেখেছে, এই জন্য আমরা এই ঝিনাইদহ জেলায়। ধন্যবাদ। আপনাদের সাথে যোগ হয়ে আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেশ বিদেশ থেকে যারাই দেখছেন ফেসবুক লাইভ এবং
ফেসবুক পেজে লাইক শেয়ার কমেন্ট করে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবেন। দর্শক আমাদের দাদা, আপনি কিছু বলতে চান? আমি আদিবাসীর পক্ষ থেকে বলছি যে আমরা কোন কায়দায় আছি দেখেন, আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই যে আমরা এই আদিবাসী সম্প্রদায় যে কোন কায়দায় থাকি, কোন কায়দায় কি করি, আপনার সরকার একটু তদন্ত নিয়ে দেখতে পারে যে আমরা কত অসহায়ের ভিতরে থাকি। আমরা ঠিক মতো পাই না খাবার, ঠিক মতো পাই না কিছু, ঠিক মতো পাই না জল। তাই আমরা যে এত কষ্টের ভিতরে থাকি, এত কষ্ট করে, তাই সরকার একটু আহ্বান জানাচ্ছি যে সরকার আমাকে একটু টাকা, আমরা কোন কায়দায় আছি, কোন কায়দায় আমরা বাঁচতে পারি, সেইভাবে সরকারের কাছে আমরা একটু ধন্যবাদ আপনাদেরকে। আমি দেখতে পাচ্ছি দর্শক, আমি সেই ঝিনাইদহ জেলা